আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার মনে ছোট্ট একটা প্রশ্ন। রামিসা দর্শনের শিকার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সেই রামিসার বাবা রামিসার দর্শনের পর বলছিল যে আমার বিচার লাগবে না, এই বিচার কেউ করতে পারবে না, এই দেশে বিচার নাই। কিন্তু 2 দিন পরেই দেখলাম রামিসার বাবার সুর বদলায় গেল। আর রামিসার বাবাকে দেখলাম টাকা নিচ্ছে, অনেক বড় একটা বান্ডিল, প্রায় 1 লক্ষ টাকার মতো সে নিল। নেওয়ার পর রামিসার বাবার মুখ টুক সব বন্ধ হয়ে গেল। রামিসার বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গেলেন, বিরোধী দলের নেতা গেলেন, এনসিপি থেকে শুরু করে কেউ বাকি নাই এই রামিসার বাবাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য। কেউ বাকি নাই বাংলাদেশের। এই রামিসার বাবাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। আমার এখানে প্রশ্ন না, আমার প্রশ্নটা হলো, রামেশা যেদিন হত্যা শিকার হয় ধর্ষণের পর, তার একদিন পরে চট্টগ্রামে 4 বছরের একটা শিশুকে বলাৎকার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সেটা নিয়ে চট্টগ্রামে সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর কয়দিন আগে 11 বছরের এক শিশুকে ধর্ষণ করা হইল। এর আগে আবার আরেকজনকে 5 বছরের শিশুকে ধর্ষণ করছে। এর আগে 8 বছরের শিশুকে ধর্ষণ করছে। এতগুলো দর্শন কাণ্ড ঘটলো। আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন, এই শিশুগুলো প্রত্যেকেই দর্শনের শিকার হয়েছে। এরা প্রত্যেকেই অল্প বয়সের বাচ্চা। প্রশ্নটা হইল, রামেশার বাবার কাছে সবাই গেল, কিন্তু এই শিশুগুলোর মা বাবার কাছে তো কেউ গেল না। রামেশার বাবাকে টাকা দিয়ে খুশি করা হইল, কিন্তু এই শিশুগুলোর মা বাবাকে কেউ টাকা দিতে গেল না কেন? রামেশার বাবার কাছে প্রধানমন্ত্রী সহ গেল, কিন্তু এই শিশুগুলোর খোঁজখবর প্রধানমন্ত্রী নিল না কেন? জামাতের নেতারা গেল, কিন্তু এই অন্যান্য যে শিশুগুলো ধর্ষণের শিকার হয়েছে তাদের পাশে কেউ গেল না কেন? এখানে কোন গাবলা আছে? ধর্ষণকারী জামাতের লোক বলে কি রামেশার বাবাকে এত সান্ত্বনা দেওয়া হচ্ছে, নাকি বাংলাদেশের অন্য কোনো ঘটনা ঘটতেছে যেটাকে দামাচাপা দেওয়ার জন্য রামেশার বাবাকে, রামেশার বিষয়টাকে নিয়ে অতিরিক্ত হাইলাইট করা হচ্ছে, যাতে ওই বিষয়গুলো দামাচাপা পড়ে থাকে? এমন কোনো কিছু নয়তো। না হলে রামেশার বাবাকে টাকা দিল, প্রধানমন্ত্রী দেখতে গেল, বিরোধী দল নেতারা দেখতে গেল, এনসিবি দেখতে গেল, প্রতিবাদের জোর উঠলো। কিন্তু অন্যান্য যে শিশুগুলো ধর্ষণের শিকার হয়েছে তাদের খোঁজ খবর কেউ নিল না কেন? তারা কি এই দেশের নাগরিক না? তাদের কি দেখা উচিত ছিল না? তাদের পাশে যায় দাঁড়ানো উচিত ছিল না? এই শিশুগুলোর কে যারা ধর্ষণ করছে তাদেরকে হাইলাইট করে জনসম্মুখে নিয়ে আসার দরকার ছিল না? নাকি রামেশার বাবাই একমাত্র ব্যক্তি যার সবকিছু পাওয়ার অধিকার আছে? চট্টগ্রামে যে 4 বছরের শিশুর ধর্ষণের শিকার হইল, এর মা বাবার কি কোনো কিছু পাওয়ার অধিকার নাই? বিচার পাওয়ার অধিকার নাই? তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই কেন? এই একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা দেখলাম রামেশার বাবা আবেগের তাড়নায় 12 বছর 13 বছরের মেয়েদের গালে চুমো খাচ্ছে। আমি এটা নিয়ে ভিডিও বানাইছি। অনেকেই বলতেছেন যে রামেশার বাবার মেয়ে হারাইছে, ওই জন্য আবেগে এইসব করতেছে। ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা এই প্রশ্নগুলো করেন, যারা এই কমেন্টগুলো করেন, রামেশার বাবা যে 12 বছর 13 বছর মেয়েদের গালে চুমা দিচ্ছে, সেই মেয়েগুলো যদি আপনার বোন হতো বা আপনার মেয়ে হতো, আপনি কি এই কমেন্টটা করতে পারতেন? পারতেন না। কারণ যে মেয়েগুলোর গালে চুমু দিছে রামেশার বাবা, প্রত্যেকটা মেয়ে নিজেকে নিয়ে বিব্রত বোধ করছে। খুব অস্থির অস্থির ভাব এদের মুখে দেখা গেছে। এরা লজ্জায় পারতেছিল না বলতে, না পারতেছিল সরতে। এই মেয়েগুলোর জায়গায় যদি আপনার বোন হতো বা আপনার মেয়ে হতো, তাহলে কি কমেন্ট এসে বলতে পারতেন রামেশার বাবা আবেগে এগুলো করতেছে, ভালোবাসার ঠেলায় এগুলো করতেছে? ভালোবাসার ঠেলায় কি চুমা দিতে হয়? মাথায় হাত বুলিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে বিষয় না। বিষয় হলো, রামেশার বাবাকে কেন হাইলাইট করা হচ্ছে? অন্যান্য যে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে তাদের অপরাধটা কি? তাদের পাশে কেন সরকার যেয়ে দাঁড়াইলো না? তাদের পাশে কেন বিরোধী দল দাঁড়াইলো না? তাদের পাশে কেন এনসিপি দাঁড়াইলো না? তাদের মা বাবার খোঁজ খবর কেন কেউ নিল না? তাদেরকে যারা ধর্ষণ করছে তাদেরকে কেন গ্রেপ্তার করার জন্য রাস্তায় আন্দোলন হইল না, প্রতিবাদ হইল না, মিছিল হইল না? কেন হইল না? এই একটা প্রশ্ন আমার মনে। আশা করি আপনারা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে উত্তরটা দিবেন।